আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের ফসল, এটাই আমরা স্বীকার করি। আমরা স্বীকার করি না ভারত আমাদেরকে স্বাধীন করেছে। কথা বলেন। আমাদের দেশের কিছু মানুষ আছে গান বাজনা লাগাইয়া ঢোল তবলা বাজাইয়া দেশের গানও গায়, আবার দেখা যায় দিল্লির স্বার্থে কথাও বলে, দিল্লির স্বার্থ নিয়ে চিন্তাও করে। আছে না নাই? আজকে প্রমাণিত, দিল্লি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, চিরদিন আমাদের দুশ্মন ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? দিল্লির সাথে কোনো সম্পর্ক আমাদের হতে পারে না। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের ফসল, এটাই আমরা স্বীকার করি। আমরা স্বীকার করি না ভারত আমাদেরকে স্বাধীন করেছে। কথা বলেন। যদি স্বাধীন করতো, আমাদেরকে কুরে কুরে, আমাদেরকে জুলুম অত্যাচার অন্যায় অনাচার করে আজকের দিনও ভারত থেকে বাংলাদেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র তারা করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ভারত আমাদেরকে স্বাধীন করার উদ্দেশ্যেই কাজ করে থাকতো, আজকের দিনে বিভিন্ন নীল নকশা চক্রান্ত ষড়যন্ত্র তারা করতে পারতো না। কথা বলেন। স্পষ্ট কথা। আমাদের যত অবদান আমরা স্বীকার করব, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের যত অবদান, আমাদের শহীদদের জন্য আমরা দোয়া করব। আমরা আজকের মাহফিল থেকেও, আজকে ডিসেম্বর মাসে, এই বিজয়ের মাসে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকল শহীদদেরকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 1971 সালের 25শে মার্চ রাতের পৈশাচিক হত্যাকাণ্ড থেকে শুরু করে 16ই ডিসেম্বর বিজয়ের দ্বার প্রান্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর পরবর্তীতে আজকের দিন পর্যন্ত দেশ জাতি ইসলাম মুসলমানের জন্য বাংলাদেশে যারাই জীবন দিয়েছেন সবার জন্য আমাদের দোয়া আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দেয়। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত